দিদা ঘুমাচ্ছে, কেউ তোকে নিয়ে যাওয়ার কথা, তাই তো? দূরেরগুলো নিয়ে যাবি বাগবাজারে, তো বাবার সাথে সাথেই যাই তাহলে, ঠিক আছে? টাটা। আজকে হচ্ছে সানডে, তো আজকে দুপুরবেলায় স্টার্ট করলাম ভিডিওটা। আমি আর মিস্টার পুরকাস্তে এখন বেরোতে হচ্ছে, ছেলে আর মা থাকছে। সেটা হচ্ছে বাপের বাড়ির তরফ থেকেই তো ঘাটে উঠতে হয়, তো মা বললো তাহলে তোরা কিনে নে, টাকা দিয়ে দেবো। এইভাবে শ্বশুরের বেলাতেও তাই হয়েছিল। তো এখন যাচ্ছি হাতিবাগান, শ্যামবাজার, এরকম জায়গায় সব কেনাকাটা করব আমার ছেলের, মিস্টার পুরকাস্তের। তারপরে বাগবাজারে একটু ফাইনাল সব কথাবার্তা হবে একটু, কারণ যখন ওর শ্বশুরের বেলা তখন তো ওখানে কাজের সময় মায়ের সাথে থেকে কাজ করেছে। এখন মা নেই আমাদের, ওর মার সাথেই যে ফ্ল্যাট করে দেওয়া হয়েছিল, এখন তো মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুর, মামা শ্বশুরই থাকে। ওর ছোটো মাসি আসে, তো সব আলোচনা, ভিলা ঠিক করা, অনুষ্ঠানের দিন, খাওয়া দাওয়ার আইটেম, এগুলো সব ফাইনাল করতে যাওয়া হচ্ছে। আমি তো জানি তাই, বিয়ে বাড়ি ছেড়ে চলো কোথায় এলাম জানো? এটা হাতিবাগান না? হাতিবাগান হোক বা শ্যামবাজার হোক, চলো কোথা দিয়ে ঢুকি? অরেঞ্জ কালার কোনটা? দুটোর মধ্যে একটা কোনটা? সাদা গেঞ্জি আমার দেবেন, ছেলেরটাও নিয়ে নিন। খবরটাও এক্সেল মানে কত হয়? এক্সেল কি 40? চার্জারটা মনে হয় মামার বাড়ি থেকে দেয় নাকি? হ্যাঁ মামা আছে আপনার? হ্যাঁ মামা তো ইসের দিকেই দিয়ে দেয়। ঘাটে তুলবে কে, শ্বশুর বাড়ি থেকে না মামার বাড়ি থেকে? তো হাতিবাগান আমি ভুল বলছিলাম, এটা হচ্ছে শ্যামবাজারের অপরাজিতা থেকে নিলাম, আর এটা হচ্ছে যোগমায়া হুঁশিয়ারি থেকে। এখন ছেলের মিস্টার পুরকাস্তের সব গেঞ্জি টেঞ্জি হেনা তেনা সব নিচ্ছি। যোগমায়া থেকে নিয়ে, এটা যোগমায়া, তার মধ্যে অপরাজিতা থেকে আমার ব্লাউজ ছাড়া, আর তার মাঝখানে একটা শাড়ি কিনলাম, কোন দোকানটা ভুলে গেলাম। এটা হাতিবাগান না, এটা হচ্ছে শ্যামবাজার। পুরো কমপ্লিট করে এবার যাবো বাগবাজারে। তো সব কিছু নিয়ে আলোচনা করে মাসি মামাদের সাথে বসে আবার বাগবাজার ঘর থেকে ফিরবো। 7টা বেজে যাবে মনে হয়। তো দেখতে থাকুন। আমরা যে বেরো, এবার আমরা গাড়িতে উঠছি। শ্যামবাজারের বাজারগুলোতে এই প্রথমবার ঘুরছি। হাতিবাগানের মতো আমি ফিলিংস হচ্ছিলো বলে বারবার প্রথমবার হাতিবাগান বলছিলাম। আচ্ছা, এইটা শ্যামবাজার হাতিবাগান সব মিলেমিশে একাকার না? এটা শ্যামবাজারই? শুধু কঠিন বছর, তোমার পাল্লায় পড়লে আর আমাকে এখানেই রেখে যেতে হবে। এরকম না, মা হাতে করে নিয়ে যাবে। সেটা ঠিক, তাই দেখলেন তো আপনার খেলা। আমার এখন এটা দর্শনও পাপ। জগন্নাথটা কই মন্দির? আজ কি একটা ছিল, গতকাল ছিল না? দেখলাম সব দিন জগন্নাথ দেবের পলাশ তো হচ্ছে। তাহলে যাবো বোঝাতালে। যা বলবে কিভাবে রাখবে টাকবে আজকে যাবো এখানে, গ্যারেজে দোকানে যাবে। তো বাগবাজার ফ্ল্যাট এসে গেলাম, 1 ঘন্টার জন্য থাকবো, কাজ আছে। গ্যারেজে অনেক গাড়ি দেখা আছে, তো সেই জন্য আমাদের এখন গঙ্গার ধারে রাখা হচ্ছে।
আমার গ্যারেজটা ভাড়া দেওয়া হয়েছে, নিজেদের গাড়ি গঙ্গার ধারে রাখতে হচ্ছে। আর আরেকটা যে আমার গ্যারেজ আছে ওর মামার গাড়ি ওই সাদাটা রাখা আছে। বাগবাজার ফ্ল্যাটের এন্ট্রেন্স, এতগুলো গাড়ি থাকে যে আমার নামের গ্যারেজটাই ভাড়া দিয়ে গেছি এখন বলে নিজেদের গাড়ি রাখতে হচ্ছে গঙ্গার ধারে। আর মিস্টার প্রকাশদেবটা ওর মামার রাখে গ্যারেজে গাড়ি। এই জাস্ট আসলাম, 1 ঘন্টা কি আধ ঘন্টার মধ্যে থাকবো। কেনাকাটা কমপ্লিট, মা টাকা দিয়ে দিয়েছে। মা তার থেকে যেগুলো কিনে নিয়েছি, যেন হাটে উঠারটা প্রতিবারেই মা শ্বশুরবাড়ির তরফ থেকে দেখতে হয়, মানে আমার শ্বশুরবাড়ি না, আমার বরের শ্বশুরবাড়ি, মানে আমার বাপের বাড়ির দিক থেকে। আর ওর মামার দিক থেকে সেটা শ্রাদ্ধর দিনকে উঠবে, সেটা মনে হয় পয়সা দিয়ে দেবে কি, সেটা পরের ব্যাপার। আর আজকে হচ্ছে ওই ডেটের দিন কি শ্রাদ্ধের খাওয়া দাওয়া হ্যানা ত্যানা সব কিছুতে একটা ফাইনাল আলোচনা করতে আসা। তো মার ওপর গোপাল সেবা রেখে এসেছি, ছেলে আর মা ঘরে আছে। এবারে সব পিডিএফেই সবাইকে নিমন্ত্রণ হবে সে যেমন, কিন্তু এবারে কিছু কার্ড ছাপানো হয়েছে, যেটা বেহালায় আমার পিসির বাড়ি, দাদার বাড়ি, আরও কয়েকটা ওর বড় মামার বাড়িটারই, এরকম মানে কয়েকটা কার্ডের সেদিনকে আমার ছেলে নিয়ে যাবে। আমি এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছি, কথা ঠিক করে গুছিয়ে বলতে পারছি না। ও গাড়িটা এখন রাখতে যাচ্ছে, এখনও দেরি হচ্ছে, তাই একটু বকবক করে নিচ্ছি। এবারে ঢুকবো। ওখানে তিরুপতি, এখানে হচ্ছে গণেশ। তো আসলাম। প্রদীপ জ্বলছে, এখানেই শাশুড়ি থাকবে তো এই ঘরটা। আর বাপু মা, ওই যে তুমি খাবে না? তুমি খাবে না? তুমিও তো খাবে, আমার কথা বলছো। ও গাড়িতে রেখে দিলাম, মাছ তরফে যেতাম, মা বললো আমি তো বেরোতে পারবো না। দাদা নিমন্ত্রণ করতে যাবো, তখন কি বলে। মাসি চা করছে, বড় মাসি, বড় মাসি শাশুড়ি চা করছে। হ্যাঁ গো, এই প্রদীপটা জল দেখলেই আমার কেমন লাগে না। ওখানে তো ছিলেন, হসপিটাল ঘরে ছিল না। তো আমরা লিফটে যাই, চলো। করে দাও। এটা এক মাস শাশুড়ির যা, এরই মেয়ের সাথে আমার প্রচণ্ড ভাব এখনও রয়েছে। ও তখন বিবাহিত ছিল না, এনার মেয়ে। এটা বড় মাস শাশুড়ির বড় যা। তো এই মাসের সাথে, এই মাসের মেয়ের সাথে আমাদের রিলেশন এখনও ভালো, আমাকে খুবই ভালোবাসে। লুকিয়ে ভালোবাসাটাই ওদের করতে হয়, কারণ অনেক রকম ব্যাপার আছে। চন্দ্রানীকে ভালোবাসলে সব বাগবাজারে একটুখানি যদি আবার অনেক রকম ব্যাপার না, এখানেই তো বলি সব কর্মফল। তো যাই হোক, ওই মাসে এসেছিলো কিছু ফল টল যেরকম নিয়ম টিয়ম দিতে, আমরা আসবো শুনে। তো এবার মনে হয় আমরা রওনা হয়ে গেছি, এবারে বাড়ির দিকে চলে আসছি। রাত 7:30 8টায় আসবো কোথায়, আর 10টার কাছাকাছি বেজে গেছিলো আসতে। তো মা আবার গোপালের সমস্ত রকম সেবা টেবা করে বসেছিল, ছেলে ঘুমাচ্ছিল। তো রোববারের পর্ব আপাতত এইভাবে শেষ হলো। মঙ্গলবার নাগাদ যাব হচ্ছে বেহালার দিকে। ওটা যেহেতু ডিস্টেন্স বেশি, আমার দিকে পিসামশাইরা, দাদা এইসব করে, ওর মামারা দমদমের মতিঝিলের দিকে ওটা লাস্ট করে আসবো। ওটা যেহেতু ডিস্টেন্স বেশি আর ছেলে গাড়ি চালানো দিয়ে শিখে গেছে, তাই কাছা নিয়ে আর অত দূর নিজে চালাবে না। আমরা কালকে সবাই মিলেই যাব, মানে ছেলে চালাবে, মা আমিও। এখনকার দিনে যদিও উঠে গেছে, অত কেউ করে না যে কাছা নিয়ে গিয়ে আবার নিমন্ত্রণ করা, কিন্তু শ্বশুরের অবধি লাস্ট করেছিল, তাই এটাই ওর লাস্ট কাজ মায়ের, তাই যাওয়া হচ্ছে। নাহলে তো ই কার্ড যেটা বলে আর কি, পিডিএফ করেই কার্ডের সবাইকেই দেওয়ার
পরিকল্পনা চলছে। তো যদিও এইটুকু যাব কাল পরশুর মধ্যে। সেবারেও ওকে একা ছাড়া হয়নি, তবুও ও চালাচ্ছিল, আমি পাশে থাকছিলাম। এবারে যেহেতু ছেলেটা আমার বড় হয়ে গিয়ে গাড়ি চালানো শিখে গেছে, তাই যতটা চেষ্টা করা হচ্ছে ওর সঙ্গে ছেলে থাকছে। তো সব কেনাকাটা বাগবাজারের সব লিস্ট ফিস্ট করে ওর মাসি মামা, যেহেতু মামা থাকতো সংসারে, তারা তো এখনও থাকবেই, সেটাও তার দিদি চলে গেলেও। তো যাই হোক, আমাদের দুটো ফ্ল্যাটই তো আমাদেরই, কিন্তু সমস্ত ব্যাপারে ওদের দ্বারাই লেখালেখি, ওদের দ্বারাই সব কিছু করা, যেহেতু আমাকে একটু থাকতে হয়, পরশও থাকলাম, বললাম কিছু। তো এই করতে করতে তারপরে মার তরফ থেকে, যেহেতু শ্বশুরবাড়ির, মানে আমার শ্বশুরবাড়ি না, মানে আমার বরের দিক দিয়ে, শ্বশুরবাড়ির দিক দিয়ে ঘাটে উঠবে, তো মার তরফ থেকে আগেবারে শ্বশুরবাড়ির সময়, এই শ্বশুরের মারা যাওয়ার সময় তো মা করেছিল, নিজে টাকা দিয়ে কিনেছিল। এবারে তো বয়স হচ্ছে মার আরও, তাই আমরাই ওই শ্যামবাজার, হাতিবাগান, ওইসব জায়গাতে সব কেনাকাটা করলাম। দেখতে পেলেন এই ফিরতে ফিরতে 10টা বাজলো। এখন চানা মশাল যে ছোলা আর কি, ওটা সিদ্ধ করে নিচ্ছি। ছেলে বললে একটু আলু সিদ্ধ, টমেটো আর শশা দিয়ে, এটা একটা চাট মশলা দিলে দই দিয়ে মাখলে খুব ভালো লাগে। 2 দিন ধরে ওটাই খাচ্ছে বেচারা রাত্রেবেলা। ও এমনিতে রাত্রে রুটি খায়, ভাত খায় না। আর এখন তো এইসব নিরামিষ সিদ্ধ ভাত 12 দিন ধরে ওর একটু মানে এখনকার ছেলেরা তো খায়ই না, ছেলেমেয়েরা। আমার ছেলে তো অনেক মানে এইসব বুদ্ধি দিয়েছে, তাই এখন এসেই টায়ার্ড শরীরে মার কত গোপাল সামলাচ্ছে, এই করছে, সকালবেলা সামলাচ্ছে। তো এটা বসাচ্ছি এখন। এখন আর এত মানে না, এই যা একটা মেজাজি খিটখিটিয়া লোক। ওর মাটা হচ্ছে ওইরকমই ছিল, কী আর করা যাবে। তার ছেলে আমার স্বামী এত অতিরিক্ত মানতে গিয়ে নিজের শরীর খারাপ হয়ে যাবে, তার সঙ্গে মানে আমার ছেলেকে একটু তো দেখতে হবে যে এইসব খাই 12 দিন ধরে, তাহলে পাগল হয়ে যাবে। ফল টলগুলো কাটতে বসি, নিচে ব্যবস্থা যদি ছাতু খায় তো ভালো হয়। ছাতু, সাবু সবই রয়েছে, সবাই দিচ্ছে যারা, তাদের সাবু, ফলের মধ্যে সাবুও থাকছে, কিন্তু সাবুটা আজকে ভেজাতে বারণ করেছে। খইও ওইখানে টেবিলে সব রয়েছে। এই ছাতু খায় না, ফল টল কাটবো, সেটা ওর নামুক। তো এসেই আবার ফোনে শুরু করে দিয়েছে বক 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 বক, এখনও ফ্রেশ হয়নি। কিছু মানুষকে ওখানে শ্বশুরবাড়ির দিকে সব আসছিলো, ফলের টাকা ফাকা দিয়ে দিয়েছে, ওটাই ভালো করেছে, কারণ এই তো সব জমে যাচ্ছে না, পচে গেলেও তো বিচ্ছিরি। যাই হোক, ফল কাটবো, অনেক কাজ। ডিডালার চাল দিয়ে মাও নিজে নিজে এই ছোটো ছোটো করে ছেলে নাতির জন্য করে রেখেছিল, সেই সকাল থেকে বিকেলে একটু খেয়ে নিলে হয়ে যেত চায়ের সাথে। পাতি ধোসা যাকে বলে, বিউলির ডাল চাল দিয়ে, সেটাও পড়ে আছে। এখন 10টা 20 বেজে গেল, কখন যে একটু শোবো, এসিটা চালিয়ে, আর ভালো লাগছে না। হাতিবাগান, বাগবাজার, শ্যামবাজার ঘুরে এসে আবার নিচে নামতে হলো। তখন সব তরকারিপত্র গরম করো, ডাল, পনির। তোমার তরকারি কোথায়? তোমার একা। তারপরে এই চানা সিদ্ধটা হলে আলু সিদ্ধটার সাথে মিশিয়ে দেবো এইগুলো, আর একটু দই বার করি। তাহলে রাখি। এসি লাগাচ্ছে ওই ঘরে, এসি
নারকেল ডাল সবজি নিয়ে নিয়েছে। বাবুর এই পনিরটা এক্সট্রা হয়েছে, আর এইটা দিয়েও চানা মশলা, আর এইটা খেয়ে নেবে বলো। রুটির বদলে ওই যে ধোসার মতো করেছিলে। এইভাবে সারাদিন শ্যামবাজার হাতিবাগান করে বাগবাজারের ফ্ল্যাটে গিয়ে সমস্ত কিছু করে এসে, এমনিতেই তো এই সময়টা সবারই জানেন যে খাওয়া দাওয়ার কি চলে, আর বিশেষ করে যাদের বাড়ি বিশেষ খুব খুব মানামানি তাদের তো আরও অবস্থা। আমাদের যাই হোক, তো আজকের মতো ব্লগটা শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে।